আচ্ছা, যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলার জন্য লাইভে এসেছি, বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা ২-৩ দিন যাবৎ খুব বেশি চলতেছে, আমাদের শিল্পীদের, বাউল শিল্পীদের মধ্যে কিছু কর্মকাণ্ড নিয়ে কিছু বিষয় আলোচনা সমালোচনা হচ্ছে। আরেকটা লাইভ দেখলাম, তো বলেই ফেলি, আমাদের শ্রদ্ধেয় বাবলি দেওয়ান, ওনার মেয়ের জন্মদিনে ওনারা আনন্দ ফুর্তি করেছেন, স্বাভাবিক, করতেই পারেন। তো সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তো সেটার পরে উনি লাইভে এসে অনেক কিছু বললেন, শুনলাম। পুরোপুরি শুনি নাই, আমি কোনো সময় এগুলোতে যাই না। আমি ওনাকে নিয়ে কিছু তেমন একটা বলতে চাই না, কারণ ওনাকে নিয়ে বলার মতো যোগ্যতা আমার নাই। আমি সম্ভব না ওনাকে নিয়ে বলার, কারণ উনি অনেক বড় শিল্পী। আমি দু একটি কথা আমার জায়গা থেকে বলতে চাই। উনি ওনার মতো অনুষ্ঠান করেছে, আরও করুক, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার জায়গা থেকে বলতে চাই, যারা অডিয়েন্স, যারা তরিকতপন্থী, যারা অনুষ্ঠান করেন এবং সুধী সমাজ, তাদেরকে নিয়ে বলতে চাই। এমন, আমরা তরিকতপন্থী যারা, তরিকতের জলসায় পালা গান হয়, সাধকদের গান হয়, তরিকতের জলসায় পালা গান ছাড়াও গান হয়। যেমন সাইজির গান যেখানে হয়, দরবেশজি, লালন ফকির, ওনার গান যেখানে হয়, ওইখানে পালা গান হয় না। কিন্তু সারা রাত্রই সাইজির গানের মধ্যে তরিকতপন্থী মানুষরা ডুবে থাকে। এবং আমাদের বাউল মঞ্চে অনেক সময় দেখা যায় যে এই গানের পিছনে গান হয়, যেটাকে সহজ ভাষায় বলে পালা গান হয় না। এমন হয়। তো বিষয় হলো, একজন মানুষ সারা রাত্র তরিকতের কথা বলবে, আল্লাহ রাসূল ওলি আল্লাহদের কথা বলবে, মঞ্চে যে বাউল পালাগানের মঞ্চে যে ঘুমটা থাকবে। অনেক মহিলা শিল্পী আছে না, ঘুমটা অনেক বড় ঘুমটা আছে। অনেক পুরুষ শিল্পী আছে, কেউ কেউ দেখি পাগড়ি বেঁধে, একদম পাঞ্জাবি, পায়জামা, লম্বা চুল, সব কিছু নিয়ে তারা গান করে। হ্যাঁ, বাউল গান করলে এগুলো লাগে, ঘুমটা, লম্বা ঘুমটা দেয়, দিয়ে গান করে, তাই না? তো বিষয় হলো, মঞ্চে যখন থাকবেন আপনি, তখন একভাবে আপনি কথা বলবেন, একভাবে গান করবেন। আর আপনার যখন ব্যক্তি জীবনে আপনি যখন যাবেন, তখন আপনার চলাফেরা থাকবে ভিন্ন। তাহলে আপনি মঞ্চে যেগুলো করছেন, এগুলো পুরোটাই বানোয়াট, তাই না? তো যদি তাই হয়, যদি বানোয়াটই হয়, যদি শুধু মানুষের মন রক্ষা করার জন্য বা এই টাকা কামানোর জন্য যদি আমি লেবাস ধরি, তাহলে আপনার কাছ থেকে বা আমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। তাই তরিকতপন্থী যারা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, আমি ফকির চাঁদ, আমি টুকটাক গান করি, আমি বড় কোনো শিল্পী নই। আমার চলাফেরা, আমার ব্যক্তি জীবন এবং আমার মঞ্চের কথা বলা, হ্যাঁ, আমি মঞ্চে বললাম যে অমুক অলি আল্লাহ এই করেছেন, তমুক অলি আল্লাহ এই করেছেন, হ্যাঁ, তো আমি এগুলা বলার পরে দেখা যায় আমি চলি ওইগুলার পুরোটাই বিপরীত ভাবে। তাহলে আপনারা আমাকে বয়কট করবেন। কারণ হচ্ছে, আমি সারা মঞ্চে আমি সাধু কথা বললাম যে আমি ওলি আল্লাহদের এই করি, আমি এভাবে চলি, ওইভাবে চলি, আপনারা ওইভাবে চলেন। কিন্তু দেখা যায় আমি যখন ব্যক্তি জীবনে যাই, আমাকে যখন আপনি মঞ্চের বাহিরে যখন দেখবেন, তখন দেখবেন আমি একদম অন্যরকমভাবে চলাফেরা করতেছি। তাহলে বুঝে নিবেন, আমি যে মঞ্চে কথাগুলো বলি, সেগুলা আপনাদের কাছ থেকে টাকা আনার জন্য, আপনাদের পকেট থেকে টাকা আনার জন্য বলি। তাহলে আপনারা বুঝে নেবেন যে আমার এই কথা শুনে আপনাদের কোনো কাজে আসবে না। কেন আসবে না? যে উপদেশ দেয়, সেই উপদেশের উপরে নিজে কর্ম করে না, সেই উপদেশ কখনো কাজে আসবে না। আমি আপনাকে 5টা কথা বললাম যে এই কাজগুলো করবেন, তাহলে ভালো হবে, হ্যাঁ, অথচ এই 5টার মধ্যে আমি নিজে একটাও করি না, হ্যাঁ, তাহলে এই বলায় কোনো লাভ
হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা কমিটি আছেন, যারা অনুষ্ঠান করেন, আমি যদি এরকম করি আমাকে বয়কট করবেন, আপনারা আমাকে নিবেন না, আমাকে নিবেন না। আপনি অলি আল্লাহদের কথা বলবেন, অথচ আপনার ভিতরের আপনার আচার ব্যবহার নিকৃষ্ট থাকবে, অথচ আপনি আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব, সকল কিছুর মধ্যে, সব 18,000 মাকলুকাতের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। আপনি মঞ্চে থাকলে আপনার রূপ একটা, আর আপনি যখন অন্য জায়গায় থাকবেন তখন আপনার রূপ আরেকটা। তাহলে এই মানুষ থেকে দূরে থাকতে হবে, নয়তো ঝামেলা আছে। আমি এই কথাগুলো এই কারণে বলছি, আমাদের বাবলি দেওয়ান শ্রদ্ধেয়, উনি ওনার বিষয়ে তো কথা বলেছেন, উনি আপনারা জানেন, অনেক ভিডিও ভাইরাল হয়েছে। তো ওনার পক্ষে কিছু মানুষকে দেখলাম আজকে ফেসবুকে পোস্ট করতেছে যে মানুষের ব্যক্তি জীবন আছেই, হ্যাঁ স্বাভাবিক ব্যক্তি জীবন আছে, তবুও ব্যক্তি জীবন থাকার পরেও আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে কাজই করছেন সেই কাজটা আপনার সাথে যাচ্ছে কিনা, আপনার সাথে সেই বিষয়টা যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে সেটা করতে পারেন না। তাই আমি শিল্পীদের কিছু বলতে চাই না, আমি শ্রদ্ধেয় বাবলি দেওয়ান ওনাকেও কিছু বলতে চাই না, ওনার সাথে যারা নেচেছে, নাচানাচি করছে তাদেরকেও কিছু বলতে চাই না। যারা আমাদের গান শোনেন, যারা আমাদেরকে বায়না করে গান গাওয়ান, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। আপনারা মিলিয়ে দেখবেন, যারা কথার সাথে কিছু হলেও মিল থাকে, যাদের কথার সাথে কর্মের কিছু হলেও মিল থাকে, তাদেরকে দিয়ে গান করাবেন, তাহলে আপনারা কিছু পাবেন, হয়তো পাবেন না, সম্ভব না। সারা রাত্র উপদেশ দিলাম আপনাকে, অথচ আমি যে উপদেশগুলো দিলাম সেই উপদেশগুলোর মধ্যে একটাও আমি করি না, আমি মানি না। তাহলে কি লাভ আছে? কোনো লাভ নাই। সবাই সাবধানে থাকবেন। কেন জানেন? এখন দেখতেছেন উনি ফাটাই দিতেছে, এন করতেছে, তেন করতেছে, এত কিছু হচ্ছে, ওনার শত শত ভিউ, হাজার হাজার লাখ লাখ ভিউ, ওনার গান শুনতেই হবে, শুনেন, অসুবিধা নাই। কিন্তু টাকা পয়সা নষ্ট করলেন, হ্যাঁ, লাভ কি হলো? লাভ কি হলো? মনে রাখবেন যে আরো একটা সময় সামনে আছে, সেই সামনে যেন ভালো কিছু হয় সেই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাই বলবো ভালোর সাথে থাকবেন। আমাদের বর্তমান সমাজে যারা সমাজটাকে নষ্ট করতেছে, আমাদের বাউল সমাজে কিছু লোক আছে, পাগড়ি বাঁধে, মঞ্চে 70,000 কথা বললে 80,000 মিথ্যা কথা বলে। হ্যাঁ, অনেক মেয়ে শিল্পী আছে নাচানাচি অপকর্ম করে, অনেক পুরুষ শিল্পী আছে সারাদিন কথা বলতেছে কিন্তু মিথ্যা। আলেম সমাজে কিছু দুষ্ট আলেম আছে যারা সারাদিন কথা বলতেছে, 100-র মধ্যে 99টা মিথ্যা। কিছু সংখ্যক আলেমদের কারণে সমগ্র আলেম সমাজ যেমন দূষিত হচ্ছে, কিছু সংখ্যক বাউল শিল্পীর কারণে সমগ্র বাউল জগৎ কলঙ্কিত হচ্ছে। তাই যারা দুষ্ট প্রকৃতির তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। সে যেই হোক তার কাছ থেকে দূরে থাকবেন, তাহলে আপনি ভালো থাকবেন, সমাজ ভালো থাকবে। সমাজ কিন্তু আপনার কাছে ভালো কিছু চায়, আপনি উদাহরণ হয়ে থাকবেন। আপনি যদি ভালোর সাথে থাকেন তাহলে অন্য সময় আরেকজন আলোচনা করবে যে এই ছেলেটা বা এই লোকটা, হ্যাঁ, ভালো কাজ করে, ভালোর সাথে থাকে। তাই অনুরোধ থাকবে, যাই করেন ভালোটার সাথে থাকবেন, তাহলে আমার মনে হয় সবকিছু সহজ হবে। হ্যাঁ, এই হলো মূল বিষয়। আর জানি না আমার লাইভ ওই পর্যন্ত পৌঁছাবে কিনা, যদিও কোনো কারণে শোনে উনি, আমাদের শ্রদ্ধেয় বাবলি দেওয়ান, আমি ওনার কাছে ক্ষমা চাই, কারণ ওনাকে নিয়ে আমার কথা বলার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, সাহসও নাই। কারণ উনি এমনিতেই দেখলাম ভিডিওর মধ্যে দেখলাম ট্রেড দিচ্ছে। হ্যাঁ, তো আমার কোনোভাবেই সম্ভব না ওনাকে নিয়ে কথা বলা। যাই হোক, আমি যাত্রার শিল্পীও বলতে চাই না কাউকে, হ্যাঁ, কোনো কিছুই বলতে চাই না। আমি শুধু এতটুকুই বলতে চাই, যারা তরিকতের মানুষ, যারা তরিকতে আছেন, তারা অবশ্যই বুঝে শুনে আপনাদের তরিকতের মাহফিলে শিল্পী দিয়ে গান করাবেন। যারা ওয়াজ মাহফিল করেন, অবশ্যই আপনাদের ওয়াজ মাহফিলে যারা প্রকৃত
প্রকৃত আলেম ওলামা যারা, তাদেরকে দিয়ে কথা বলাবেন। যারা বিভিন্ন খারাপ কর্ম করে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সে আলেম সমাজের কেউ হোক, বাউল সমাজের কেউ হোক, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, কেননা তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না। এই দু একজন দুষ্টদের জন্য আলেম সমাজও দূষিত হচ্ছে, বাউল সমাজও দূষিত হচ্ছে। সে বিধায় তাদের কাছ থেকে দূরে থাকবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা চাই। কারণ হচ্ছে আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু বাউল গান করি তো, আর জীবনে কয়েকজন প্রকৃত বাউলদের সংস্পর্শে থাকার সুযোগ হয়েছে, কয়েকজন সঠিক ধারার বাউল শিল্পী যারা, তাদের সাথে চলার সুযোগ হয়েছে। তার মধ্যে আমার গুরুজি বাউল কিতাব আলী সাহেব ছিলেন, প্রয়াত হয়েছেন। বাবুশ্রী সুনীল কর্মকার, এখন বাউল সিরাজউদ্দিন খান পাঠান সাহেব আছেন। হ্যাঁ, অনেকের সাথে সঙ্গ করার একটু সুযোগ হয়েছে। তাই যখন খারাপ কর্মগুলো দেখি, তখন রক্তটা টকবক করতে থাকে, কিন্তু করার কিছু নাই। আমি যদি 5 জনকে বলি যে এই করেন না, তাহলে আমার কথাটা মানবে না, কারণ আমি খুব ছোট একজন মানুষ। তবু আমার জায়গা থেকে আমি বললাম আপনাদেরকে। আর যারা বাউল গান করে, বড় বড় বাউল আছে আমাদের, অনেক বড় বড় বাউল, 1 লাখ টাকা নিয়েও গান করে এমন বাউলও আছে। কিন্তু বাবুশ্রী সুনীল কর্মকারের মতো মঞ্চে দাঁড়িয়ে বলার মতো কোনো শিল্পী দেখতেছি না, যে যারা নাচানাচি করে এরা যাত্রার শিল্পী, এরা বেশ্যায় তেন অনেক কিছু। একমাত্র সুনীল কর্মকারই আমাদের বলে গেছিলেন। যারা প্রকৃত বাউল আছেন, যারা নিজেদেরকে সাধক মনে করেন, 50,000, 60,000, 70,000, 80,000 টাকা নিয়ে গান করেন, সারা রাত্র বড় বড় লেকচার দেন, সারা রাত্র কথা বলেন, বাউল গান করেন, হ্যাঁ, বাউল সম্রাট এন অনেক কিছু হন, তাদের কাছে অনুরোধ থাকবে, এবার এবার সারা জীবন যে কথাগুলো বলে আসছেন, সেই কথাগুলোর পক্ষে কিছু বলেন, সেই কথাগুলোর পক্ষে কিছু বলেন, তাহলে হয়তো আপনার বিগত সময়ে যেগুলো বলছেন সেগুলা কিছু হইলেও টিকে থাকবে। আর যদি চুপ থাকেন, ভয় পান, তাহলে সমস্যা। যাই হোক, ক্ষমা চাই, সবাই ক্ষমা করবেন। যারা যুক্ত ছিলেন সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে যুক্ত আছেন, এটাই। তো আরো কয়েকজনকে দেখলাম একটা বিষয়, তারা অনেকে লাইভে এসেছে, কথা বলেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দরকার যারা বর্তমান সময়ে বাউল গানটা নিয়ে কাজ করছেন, তারা যদি চুপ থাকেন, আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে খারাপ বিষয়টাকে আপনি প্রশ্রয় দিলেন, তাই না? তাই প্রতিবাদ করতে হবে, যার যে জায়গা থেকে করতে হবে। হ্যাঁ, এই হইল বিষয়। সুধী সমাজ যারা আছেন, হ্যাঁ, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা রক্ষা করতে হবে, হ্যাঁ, রক্ষা করতে হবে। তো আমি আমার পেজে কিছু লিখেছিলাম যে বাউল গানটা শিখে লজ্জার মধ্যে আছে। অনেকেই কমেন্ট করছে যে আপনার মতোই, বা আপনি না, হয়তো আপনাদের মতোই বড় বড় উস্তাদ যারা আছে, তাদের ছাত্রছাত্রীরা এই গুণগুলা করে। হ্যাঁ, তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই কমেন্টগুলো করেছেন। এই কথাটা হঠাৎ করে মনে পড়লো। এখন উস্তাদ যারা আছেন, উস্তাদ যারা আছেন, তারা অনেকেই বলে থাকেন অনেক সময় যে আমার এতগুলি ছাত্র, আমার এতগুলি ছাত্রী, এরা সারা বাংলাদেশ গান করতেছে। তাদের কাছে অনুরোধ থাকবে, তাদের কাছে অনুরোধ থাকবে যে শুধু উস্তাদ বললেই ছাত্র হিসেবে গ্রহণ করে নিয়েন না। হ্যাঁ, যদি সৎ উপদেশ না দিতে পারেন, তাহলে দরকার নাই, একটু বিরত থাকেন, একটু বিরত থাকেন। হ্যাঁ, একজন গার্জিয়ানের দায়িত্ব, সে বাবা হোক, উস্তাদ হোক, স্কুলের মাস্টার হোক, শিক্ষক হোক, তাদের দায়িত্ব হচ্ছে সঠিক সুন্দর যে পথ, সেই পথটা দেখিয়ে দেওয়া। হ্যাঁ, আমাদের সমাজে অনেক উস্তাদ আছে যাদেরকে দেখছি, আমি এখনো দেখি, তারাই এখন এই কথা বলতেছে যে এইগুলা কইরো না, আবার যখন তার ছাত্রছাত্রীরা সামনে থাকে তখন একদম চুপ হয়ে আছে। কেন? সালাম করে 500-1000 টাকা দেয় বলে এই জন্য?
এই জন্য আপনার এই ছাত্রছাত্রীদেরকে কিছু বলেন না, অনুরোধ থাকবে, অনুরোধ থাকবে, এগুলা করবেন না, এগুলা করবেন না। আপনারা যদি শাসন না করেন, আপনারা যদি শাসন না করেন তাহলে হবে না। যারা উস্তাদ আছেন, হ্যাঁ, যারা উস্তাদ আছেন তাদের কাছে অনুরোধ, তাদের কাছে অনুরোধ। আমার উস্তাদ প্রয়াত বাউল সাধক বাউল কিতাব আলী সাহেব, উনি যে সময় গান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, উনি চাইলে আরো 15 বছর 20 বছর গান করতে পারত। হ্যাঁ, কেন করেন নাই জানেন? যখন এই বাউল সমাজে অশ্লীলতা এসে আস্তে আস্তে ঢুকে গেছে, তখন উনি নিজেকে গুটিয়ে নিছিল। ওনাকে জিজ্ঞাসা করতাম যে চাইলেই তো আপনি গান করতে পারতেন, কিন্তু কেন করছেন না? এবং উনি, ওনার কাছে অনেকেই আসতো গান শেখার জন্য, এবং উনি তাদেরকেও ফিরাই দিত। যে সময় আমি আমার গুরুজির কাছে গেলাম, সেই সময় উনি ছাত্রছাত্রীদেরকে গ্রহণ করতেন না, গ্রহণ করতেন না। এই জন্য বলতো যে এরা গান শিখবে তো দু একটা শিখা তারা তাদের ইচ্ছা অনুসারে তাদের মতো করে গান গাইবে, টাকা আর পিছনে দৌড়বে। সে বিধায় গান গান শিখানোর ইচ্ছাটা এখন আর নাই। একটা সময় উনি এই অবস্থায় ছিলেন। আমি যখন ওনার কাছে যাই, বেশ কয়েকজনকে নিয়ে, আমার এলাকার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে তারপরে ওনার কাছে যাইতে হয়েছে। ওনাকে বোঝাইতে হয়েছে যে আপনি ওকে কিছু শেখান, আমরা চেষ্টা করব ওকে ভালোর দিকে রাখার জন্য। তারপরে যখন বেশ কয়েকজন মিলে ওনার সাথে কথা বলছে, তারপরে উনি রাজি হয়েছেন। আর এখনকার সমাজে দেখা যায় যারা নিজেরাই 5টা গান ভালো করে গাইতে জানে না, তাদেরও 10 জন ছাত্র আছে, ছাত্রী আছে, নাম বলতেছে অমুক আমার উস্তাদ, তমুক আমার উস্তাদ, কিচ্ছু বলে না, নিজেরাই কিছু জানে না, আবার শিখাচ্ছে। তাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে আপনার ছাত্রছাত্রীদেরকে বোঝাবেন। যদি ভালো রাস্তায় আনতে পারেন তাহলে বলবেন আপনার নাম বলার জন্য, নয়তো বাদ দিবেন। আসলে সহ্য হয় না, এগুলা সহ্য হয় না, সহ্য হয় না। এখন হয়ে গেছে এমন, তরিকতের মধ্যে অনেক পীরদেরকে দেখা যায় লেবাস, অনেক বড় বড় সুন্দর সুন্দর লেবাস, কিন্তু ভিতরে কিছু নাই। আলেম সমাজেও অনেক লেবাসধারী আলেম আছে, বাউল সমাজেও কিছু লেবাসধারী বাউল আছে, যাদের কারণে প্রকৃত আলেম ওলামা যারা, প্রকৃত পীর মাশায়েখ যারা, প্রকৃত বাউল সাধক যারা, তারা কলঙ্কিত হচ্ছে। এই হলো বিষয়। কষ্ট লাগে আর কি, কষ্ট লাগে। তো টাকাটা এমন একটা বিষয় হয়েছে। আর আরেকটা বিষয়, উস্তাদদেরকে নিয়ে তো কথা বললাম যে উস্তাদরা এত ছাত্রছাত্রী করার দরকার নাই। এখন কিছু মা বাবা আছে, এখন কিছু পিতামাতা আছে যারা তাদের সন্তান সন্ততি দিয়ে গান বাজনা করায়। হ্যাঁ, তারা কি করে, ধরেন আমি আমার কথাই বলি, আর যদিও আমি এখন পর্যন্ত কোনো ছাত্রছাত্রী এখন পর্যন্ত করার দুঃসাহস আমি এখনো পাইনি, আল্লাহ ক্ষমা করুক। বিগত সময়ে আমার করার ইচ্ছা নাই, আমি নাদান মানুষ, ক্ষমা করুক। আমি আমাকে দিয়ে বলি, অন্য কারো নাম না বলি। আমার কাছে একজনকে নিয়ে আসলো যে আপনি ওর উস্তাদ, ওকে গান শিখাবেন, হ্যাঁ, আপনার হাতে দিয়ে গেলাম, তার গানটা আপনি শিখাবেন। তো 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে যদি উস্তাদের কাছে কন্টিনিউ আসে, তাহলে দেখবেন তো 3 মাসে তো 2-4-10টা গান মুখস্থ হয়েই যায়, তাই না? 2-4-10টা গান যখন মুখস্থ হয়ে যায়, সুর যদি একটু ভালো থাকে, একটা মঞ্চে গাইলো, হ্যাঁ, একটা মঞ্চে গাইলো, তখন দেখলেন যে 2-1 জন মানুষ বাহবা দিল, বাহ তুমি তো সুন্দর গাও, বাহ, 200-400 টাকা বকশিস হয়ে গেল। যখন 200-400 টাকা বকশিস হয়ে গেল, 3 মাসের মাথায় কিন্তু হচ্ছে 2-4টা গান, 10টা গান মুখস্থ হইলো, 3 মাসের মাথায় একটা মঞ্চে গাইলো, 200-500 টাকা বকশিস হয়ে গেল। 3 মাস, 3 মাসে 90 দিন, 91 দিন যেদিন হবে, সেই দিন আর উস্তাদের কাছে যাবে না। কেন যাবে না? যে আমার মেয়ে, আমার ছেলে এখন শিল্পী হয়ে গেছে, তার গান শুনে মানুষ টাকা দেয়। হ্যাঁ, সেই সব গার্জিয়ানদেরকে বলতে চাই, আপনার মেয়েকে সমাজের মানুষ খারাপ চোখে দেখুক, এইসব কর্ম থেকে বিরত রাখবেন আপনি।
এইসব কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে। শুধু সামনে আপনাকে বাহবা দিচ্ছে সেটা খেয়াল করবেন, কিন্তু পিছনে আপনাকে মানুষ কি বলতেছে সেটা খেয়াল করবেন না। তাহলে আপনি ভালো গার্জিয়ান হইলেন না। সে বিধায় ওই রকম ধরনের গার্জিয়ান যারা আছেন, বাবা মা যারা আছেন, তাদেরকে বলতে চাই, টাকা পয়সার প্রতি এত লোভ করবেন না। কইরা নিজের মেয়েকে এমন একটা পরিবেশে দাঁড় করায়েন না, যে পরিবেশটা মোটামুটি বলা যায় ওই যে বলতেছে যে বেশ্যা শিল্পী, যাত্রার শিল্পী, এরকম যেন না হয়। আমি এই কথাগুলা কেন বলছি জানেন? আমি কয়েকটা মঞ্চে দেখেছি একজন আমাদের অঞ্চলের একটা মেয়ে শিল্পী, তার বাবা বলতেছে, এই চোলটা এইভাবে নাড়া দেস না কেন, নাইসা নাইসা গান গাস না কেন আমার সামনে। এটা আমার দেখার বিষয়, আমি চোখে দেখছি, যে কারণে নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। ওইসব গার্জিয়ানদের কারণেও মেয়ে শিল্পীরা নষ্ট হয়, ছেলেরাও নষ্ট হয়ে যায়। এখন ছেলেরা কেমনে নষ্ট হয়ে যায়? ওই যে কয়েকদিন আসে উস্তাদের কাছে, পরে আর আসে না, টাকার পিছনে চলে যায়। একটা গানের মধ্যে 10 জনের নাম বলে, অমুক ভাই তমুক ভাই বইলা, তারাও নষ্ট হয়ে যায়। আপনি এখন তাকায় দেখেন, যারা বাউল গান শুনেন, এখানে অনেকেই যুক্ত আছেন যারা সবসময় বাউল গান শোনেন, এখন দেখেন তো একজন উস্তাদের পিছনে সুন্দরভাবে সময় দিচ্ছে এরকম ছেলে কয়টা পাবেন? এমন কয়টা ছাত্র পাবেন, এমন কয়টা ছাত্রী পাবেন যে উস্তাদের পিছনে, বড় বড় উস্তাদ যারা আছে তাদের পিছনে 2 বছর 3 বছর সময় দিচ্ছে গান শেখার জন্য? কয়টা পাবেন? পাবেন না। একটা ছাত্রকে 2 মাস 3 মাস দেখবেন, সর্বোচ্চ 6 মাস দেখবেন, 6 মাস পরে আর উস্তাদের কাছে তার যাওয়ার কোনো দরকার নাই। তাহলে এদের কাছ থেকে ভালো কিছু আশা কেমনে করবেন? এদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। এই গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, শিক্ষার কোনো শেষ নাই। আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত শিখতে হবে, এটাই হয়ে আসছে। আমাদের সুনীল বাবু বিদায় নেওয়াতে আমাদের বাউল সমাজটা আরো খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমার নুরুল আমিন ভাই, বাউল শিল্পী নুরুল আমিন সরকার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি লিখেছেন আর কিছুদিন গেলে তারা উস্তাদের নামও পর্যন্ত নেয় না। একদম সত্য কথা ভাই। হ্যাঁ, তো বাবুশ্রী সুনীল কর্মকার উনি বিদায় হওয়াতে ওই যে একদম মঞ্চে দাঁড়ায়া যারা ওইসব শিল্পী তাদেরকে নিয়ে যেভাবে একদম স্পষ্টভাবে কথা বলতো, এই কথা বলাটা বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় না আর কোনো শিল্পী এভাবে কথা বলবে। আমরা আসলে এমন একজনকে হারাইছি, উনি আসলে কাউকে ভয় পেতেন না। যাই হোক, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, উনি ভালো জানেন কি হবে না হবে। এই হলো বিষয়। তো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাচ্ছি। আমি ভুলের ঊর্ধ্বে নই, ভুল হওয়াটাই স্বাভাবিক। ক্ষমা চাই, ক্ষমা করবেন ছোট ভাই বন্ধু হিসেবে। এ বলে বিদায় নিচ্ছি। যারা যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে সময় দিয়েছেন।